হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো এটা হচ্ছে সকালের দিকে। তো আগের দিন মা হাতে বানানো এই যে তালের পিঠা পাঠিয়েছে, তালের বড়া। তো আমি এখনও পর্যন্ত তালের বড়াটা করে এখনও ভগবানকে খাওয়াতে পারিনি। সব কিছু এনে রেখেছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি আমার হাতে একটু ব্যথা পাওয়াতে একদম নখ কেটে যাওয়াতে বৃদ্ধাঙ্গুল, এটার জন্য আর পারিনি। তো এখানে মা পাঠিয়েছে এগুলা, আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো সকালে নিয়ে বসলাম। আর এটা আজকে যাবে ব্লগটা। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সবাই জানেন। আমি কোনো দিন গণেশ পূজা করিনি, আজকে ঘরের মধ্যে করলাম পুজো। কারণ হচ্ছে মন চেয়েছে করলাম, এতে কোনো কারণ নেই। আর যেহেতু করি না, সেহেতু আগের দিনও কোনো কিছু প্রিপারেশান ছিল না। প্রিপারেশান থাকলে একটা হলুদ ফুলের মালা নিয়ে আসতাম। তো যাই হোক, এখন এগুলো গাছের ফুল দিয়ে তো আমি একটা মালা বানিয়ে দিয়েছি। আর আগের দিন গতকাল রাতেই আমার বর লাড্ডুগুলো নিয়ে এসেছিলো। তো ফার্স্টে এই যে আমি গণেশকে সাজিয়ে নিলাম, ওনার সব কিছু করলাম, আরতিও করলাম। দেন আমি পরে আমার রেগুলার যে নিত্য পূজা হয় সেটা করলাম। করে কিন্তু বেশ শান্তি লাগছে। আর দেখুন আমার আসনের ঘরটা, পুজোর আসন ঘরটা খুবই ভালো লাগছে আজকে দেখতে। তো যেহেতু গণেশ চতুর্থী, সেহেতু নিরামিষ খেতে হয়। তো আজকে সবজি পোলাও রান্না করেছি, সবজি দিয়ে বিভিন্ন ধরনের সয়াবিন দিয়ে সবজি দিয়ে সবজি পোলাও রান্না করেছি। আর 3 রকমের ভাজা করেছি, আর হচ্ছে মুগ ডাল করেছি। এগুলো ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এটা আমার বর বারবার বলছিল যে মানে আমিষও ফেল, আমিষের বিরিয়ানিও ফেল। তো কে কেমনভাবে গণেশ চতুর্থী পালন করেছেন জানাবেন। আমি কিছুই জানি না, যতটুকু জানি ততটুকু দিয়েই গণেশের পুজো করলাম। আর সন্ধ্যার দিকে যে পুজো দিতে এসে দেখি যে আমার মেয়েও সানফ্লাওয়ার গিফট করেছে গণেশ দাদাকে। তো এটাই দেখলাম। তো আর দেখেন না, সাদা জবাগুলো কিন্তু এখন একদম সন্ধ্যার দিকেও ফুটন্ত আছে, একদম তাজা মনে হচ্ছে। তো এটাই ছিল আমার গণেশ চতুর্থী ব্লগ। আপনারা কে কেমন করেছে জানাবেন।